हेलो एवरीवन, वेलकम टू द वीडियो, वेलकम टू साइंस स्टार्टअप। आज के मेजारमेंटर फोर्थ वीडियो और আমরা ইউনিটসকে কন্টিনিউ করছি। তো ইউনিটসের থার্ড ভিডিও। আজকের লেকচারটা একটুখানি বেশি থিওরিটিক্যাল হবে। আজকে একটু আমরা ডেফিনেশনস নিয়ে বেশি খেলবো। তো আজকের লেকচারটা একটু বোরিং লাগতে পারে, বাট আমি চেষ্টা করছি তোমাদেরকে ধরে রাখার এবং তোমাদেরকে যাতে একটু মজার দিক থেকে জিনিসগুলোকে বোঝানো যায় সেটার চেষ্টা করছি। তো আজকে আমরা যে জিনিসটা পড়বো প্রথমে, সেটা হচ্ছে মডার্ন কনসেপ্ট অফ ইউনিটস অফ লেংথ, মাস অ্যান্ড টাইম। দৈর্ঘ্য, ভর ও সময়ের এককের আধুনিক ধারণা। এই যে আমাদের তিনটে ফান্ডামেন্টাল যে ইউনিট আছে, লেংথ, মাস অ্যান্ড টাইম, এই ফান্ডামেন্টাল যে আমাদের ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো, এদের যে ইউনিটসগুলো আছে, এইগুলোকে কিন্তু ডিফাইন করাটা খুব একটা ইম্পর্ট্যান্ট টাস্ক। প্রত্যেকটা ইউনিট, যে কোনো একক কিন্তু আমাদের ডিফাইন করতেই হয়। ডিরাইভড ইউনিটসের ক্ষেত্রে কি হয়, আমরা যখন ডিরাইভড ইউনিটস আমরা ডিফাইন করি, তখন অন্যান্য ইউনিটসের সাহায্যে, অন্যান্য ইউনিটস যে ইউনিট দিয়ে সেগুলোকে বানানো হয়েছে, এক একটা যে কোনো একটা দুটোকে ওয়ান ধরে নিয়ে আমরা কিন্তু ইজিলি ডিফাইন করে দিতে পারি। কিন্তু এইগুলো যেহেতু ফান্ডামেন্টাল ইউনিট, এইগুলো ডিফাইন করাটা একটু চাপের হয়ে যায়। তাই এদের ডেফিনেশনসগুলো একটু আমাদের বেশি থিওরিটিক্যাল আর একটু কঠিন মনে হয়। তো যাই হোক, আমরা ফার্স্ট যে ডেফিনেশনটায় আজকে আসবো, সেটা হচ্ছে ডেফিনেশন অফ দ্য ইউনিট অফ দ্য ফিজিক্যাল কোয়ান্টিটি লেংথ। দৈর্ঘ্য। দৈর্ঘ্যের যে এসআই ইউনিট, সেটা কি আমরা সবাই জানি, মিটার। এবার 1 মিটার বলতে আমরা কতটা বুঝছি সেটা জেনে নিই। এবার যখনই আমরা 1 মিটার বলছি, তখন কিন্তু আমাদের একটা পার্টিকুলার লেংথকে ডিফাইন করে দিতে হবে যে এতটা মানে 1 মিটার। সেটা কিন্তু কনস্ট্যান্ট থাকতে হবে। সেটা এরম নয় যে আজকে 1 মিটার, সোমবারে 1 মিটার মানে এতটা, মঙ্গলবারে 1 মিটার মানে এতটা, না। সেটা কিন্তু কনস্ট্যান্ট হতে হবে। একটা ছোট্ট গল্প বলি। ধরা যাক উসেন বোল্টকে আমরা সবাই জানি, হি ইজ দ্য ফাস্টেস্ট ম্যান অন দ্য ওয়ার্ল্ড। তো উসেন বোল্ট 9 সেকেন্ডে 100 মিটার কমপ্লিট করে, রাইট? 9 সেকেন্ডে রাফলি 100 মিটার কমপ্লিট করে। তাহলে আমরা কি বলতে পারি, 100 মিটার কমপ্লিট করে 9 সেকেন্ডে। 100 মিটার কমপ্লিট করে 9 সেকেন্ডে। তাহলে 1 মিটার কত সেকেন্ডে কমপ্লিট করবে? 9/100 সেকেন্ডে। 1 সেকেন্ডের 9/100 ভাগে 1 মিটার কমপ্লিট করবে। তাহলে 1 মিটারকে আমরা কি বলতে পারি, যে উসেন বোল্ট 9/100 সেকেন্ডে যতটুকু লেংথ কভার করছে, সেটাই হচ্ছে 1 মিটার। এইবার এই স্টেটমেন্টটা দিয়ে আমরা চাইলে 1 মিটারকে ডিফাইন করতেই পারি। কিন্তু এখানে প্রবলেম হচ্ছে যে উসেন বোল্ট জীবনের যত রেস দৌড়েছে, প্রত্যেকটাতেই কি এক্স্যাক্টলি 9 সেকেন্ড নিয়েছে 100 মিটার দৌড়ানোর জন্য? কখনো ধরো 9.4, কখনো 9.2, কখনো 9.6, কখনো হয়তো 10ও নিয়েছে, কখনো আমি ঠিক এক্স্যাক্টলি জানি না, হয়তো নিয়ে থাকতে পারে। কখনো হয়তো তার চেয়েও কম নিয়েছে, যখন খুব জোরে একদম পিক অফ দ্য ফর্মে ছিল তখন। তো তার মানে কি, সময়টা ভ্যারি করছে। তার মানে এই যে 1 মিটারের যে আমি ডেফিনেশনটা দিলাম, তার মানে কি 1 মিটারটাও তার মানে ভ্যারি করে যাচ্ছে, কনস্ট্যান্ট হচ্ছে না। তাই জন্য আমরা উসেন বোল্টকে নিয়ে কিন্তু ডেফিনেশনটা লিখতে পারবো না। তো উসেন বোল্টের চেয়েও সব থেকে ফাস্টেস্ট একটা জিনিস আমাদের ইউনিভার্সে এক্সিস্ট করে, সেটা কি, সেটা কে? সেটা আর কেউ নয়, আমাদের সেটা আলো, লাইট। লাইট ইজ দ্য ফাস্টেস্ট, মানে এনিথিং ক্যান ট্রাভেল অ্যামংস্ট, লাইট ইজ দ্য ফাস্টেস্ট, ঠিক আছে? তো লাইটের যে স্পিডটা আছে, সেই স্পিডটা কত লাইটের? আমি যদি লাইটের স্পিডটা লিখি, স্পিড অফ লাইট ইজ ডিনোটেড বাই সি। সি ইজ ইকুয়ালস টু 29979245 মিটার পার সেকেন্ড। এইটা হচ্ছে লাইটের স্পিড। এবার আমরা একটুখানি লেংথ, মিটারের 1 মিটারের ডেফিনেশন, যেটা অফিসিয়াল ডেফিনেশন, সেটা একটু দেখে নিই। যে আলো শূন্য স্থানে 1/29979245 সেকেন্ডে যে দূরত্বটা অতিক্রম করে। এবার এই নাম্বারটাকে দেখে ভয় পেয়ে যেও না। এই নাম্বারটা যদি মুখস্থ করতে পারো, খুব ভালো কথা, খুবই ভালো কথা। যদি নাও করতে পারো, এর একটা সলিউশন আমি দিয়ে দিচ্ছি। বাট এখনের জন্য একটু খেয়াল করো আমি কি বলছি। সেটা হচ্ছে যে প্রথমত আলো শূন্যস্থান মানে কি, ভ্যাকিউমও ধরতে পারি আমরা, বা আমরা নর্মাল এয়ারও ধরতে পারি। ভ্যাকিউম বলতে কি, যেখানে কোনো রকম অন্যান্য গ্যাস, অন্যান্য কোনো পার্টিকেলস প্রেজেন্ট নয়। ইট ইজ কমপ্লিটলি ভ্যাকিউম, বলে না, ভ্যাকিউম মানে পুরোটা খালি আর কি। তো যখন স্পেস দিয়ে সূর্যের আলো ধরো ট্রাভেল করে আসছে, তখন ওটা ভ্যাকিউম দিয়ে আসছে। তো সেই ক্ষেত্রে আলোর যে স্পিড, সেইটা হচ্ছে এইটা।
তার মানে কি 1 সেকেন্ডে আলো 1 সেকেন্ডে 29979245 মিটার ট্রাভেল করে নিচ্ছে 1 সেকেন্ডে। 1 সেকেন্ডে দেখো আমরা একটা তুড়ি মারছি, সেটাও 1 সেকেন্ডে হয়ে যাচ্ছে। মানে এই যে তুড়ি মারছি, এই তুড়ির একটা তুড়ির মধ্যে মানে আলো হয়তো পৃথিবীকে 3-4 পাক মেরে নেবে, এত স্পিডে আলো দৌড়ায়। ঠিক আছে, তো এইবার এই নাম্বারটাকে ধরো আমরা যদি একটু সিম্পলিফাই করে লিখতে চাই, আমরা কিভাবে সিম্পলিফাই করব? আমরা আগে দেখি পিছন থেকে, দেখো কটা ঘর আসছে। 1 2 3 4 5 6 7 8, 8টা ঘর আসছে। তা আমি এখানে 2.9 লিখলাম, 9-এর আগে একটা পয়েন্ট দিলাম। যেহেতু 8টা ঘর আসছে, আমি মাল্টিপ্লাইড বাই 10⁸ করলাম। 2.9 ইন্টু 10⁸। এইটা হয়ে গেল লাইটের স্পিড। এবার এইটাকে আরও সিম্পলিফাই করে লিখলে আমরা লিখতে পারি 2.9কে আমরা রাউন্ড অফ করে 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড লিখতে পারি। তাহলে লাইটের স্পিড হচ্ছে এইটা। তার মানে আমরা ডেফিনেশনটা মিটারের এমনভাবে দিচ্ছি যে লাইট 3 ইন্টু 10⁸ মিটার কত সময় করছে? 1 সেকেন্ডে ট্রাভেল করছে। তাহলে 1 মিটার কত সময় ট্রাভেল করবে না, এইটার তলায় চলে আসবে সিম্পল ইউনিটারি মেথড, 1/3 ইন্টু 10⁸ সেকেন্ড। তার মানে লাইট এই সময়টা, তো আমরা এই যে বড় নাম্বারটা, এই বড় নাম্বারটার জায়গায় 3 ইন্টু 10⁸ লিখতে পারি, যদি বাই চান্স মনে না থাকে। ঠিক আছে, 1/3 ইন্টু 10⁸ সেকেন্ডে আলো ভ্যাকিউমে যতটা দূরত্ব অতিক্রম করছে সেটাই হচ্ছে 1 মিটার। তার মানে আলোকে 1 মিটার ট্রাভেল করতে কতটা সময় লাগছে? খুব কম সময় লাগছে, অত্যন্ত কম সময় লাগছে। সেই অত্যন্ত কম সময়ের ভ্যালুটা হচ্ছে এতটা, মানে এইটুকু 1 সেকেন্ডেরও প্রায় লক্ষ কোটি ভাগে আমাদের আলো কি হচ্ছে 1 মিটার ট্রাভেল করে যাচ্ছে। তো সেটাই হচ্ছে আমাদের আলোর ডেফিনেশন, যে ডিস্টেন্স ট্রাভেলড বাই লাইট in 1/29979245 seconds in vacuum is 1 meter. এইবার নেক্সট যে আমাদের ডেফিনেশন, সেটা আমরা চলে আসছি কিসের ডেফিনেশনে না, ইউনিট অফ মাস, যেটা হচ্ছে কিলোগ্রাম। 1 কেজি, 1 কেজি বলতে আমরা কি বুঝি? হোয়াট ইজ মেন্ট বাই 1 কিলো, 1 কিলোগ্রাম। এই যে আমরা বলি 1 কিলো আলু নিয়ে আয়, যা 1 কিলো, মা আমাদেরকে মাঝে মাঝে দোকানে পাঠায় না যে বাবু 1 কিলো আলু নিয়ে আয় তো, বা 1 কেজি চাল নিয়ে আয় তো। তো এই যে 1 কিলো বলতে স্পেসিফিক্যালি কী বলে, আমাদের মানে এখনকার তো নানান মানে মডার্ন অনেক মেশিনস চলে এসছে ওয়েট মেজার করার, কিন্তু আগেকার দিনে এবং এখনও কিছু কিছু দোকানে আমাদের বাটখারা দিয়ে এরকম দাড়ি পাল্লায় একদিকে বাটখারা দিয়ে আরেক দিকে এরকম মেজার করা হতো। যে এক একটা বাটখারা যে থাকতো, ওইগুলোর এক একটার ওয়েট থাকতো 2 কেজি 1 কেজি এরকম করে 500 গ্রাম এরকম ওয়েট থাকতো বাটখারাগুলোর। ওই যে বাটখারাগুলো, ওইগুলো ডিজাইন মানে ওইটাই আমাদের কী হিসেবে ধরা হতো, যে একটা যদি 1 কেজির হয় তার মানে ওটাই 1 কেজির। তাহলে আমরা বলতে পারি কি, যে একটা বাটখারা যেটা আমাদের পাশের বাড়ি ধরো রামু কাকুর মুদির দোকানে আছে, যেটা 1 কেজি লেখা আছে যার গায়ে, সেটারই ভর হচ্ছে 1 কেজি। এটাই 1 কেজির ডেফিনেশন হতে পারে। কিন্তু তা হয় না কেন? কারণ ধরো এই যে রামু কাকুর দোকানে যে বাটখারাটা আছে, সেটা সারা বছর ধরে রামু কাকুর দোকানে পড়ে আছে, শীত গ্রীষ্ম বর্ষা সমস্ত সময় পড়ে আছে। ওটা লোহা দিয়ে তৈরি, কিছু কিছু সময় ওটা ক্ষয়ে যাচ্ছে, কিছু কিছু সময় ওটার গায়ে একটু রাস্ট জমছে, জং ধরছে, কিছু কিছু সময় আবার রাস্টটাও ক্ষয়ছে, কিছু কিছু সময় ওটা পড়ে যাচ্ছে, তখন হয়তো কিছু ক্ষয় হচ্ছে, আমরা যেটা বুঝতে পারছি না। তো এক্স্যাক্টলি 1 কেজি কিন্তু ওটা আর থাকছে না, একটু হলেও ইমপিউরিটিস ওটার মধ্যে, একটু হলেও এরর ওর মধ্যে চলে আসছে। তার মানে আমাদের এমন একটা মেজারিং ওয়েটকে নিতে হবে যেটার কিন্তু মাসটা আমরা যতটা সম্ভব এররলেস আর কনস্ট্যান্ট রাখতে পারি। সেই রকমই একটা মাস, সেই রকমই একটা ভর আছে কোথায় না, আমাদের ফ্রান্সের প্যারিস শহরে দ্য ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্সের দপ্তরে। ফ্রান্সের প্যারিস শহরে আমাদের কি আছে, দ্য ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্সের দপ্তরে রাখা প্ল্যাটিনাম ইরিডিয়াম। ঠিক আছে, প্ল্যাটিনাম ইরিডিয়াম সংকর ধাতুর তৈরি একটি নিরেট চোঙের ভরকে 1 কিলোগ্রাম ধরা হয়। প্ল্যাটিনাম আর ইরিডিয়াম দুটো এলিমেন্ট দিয়ে তাদের কম্বিনেশনে একটা চোঙ মানে কি একটা সিলিন্ডার তৈরি করা আছে, সেই সিলিন্ডারটারই কিন্তু ওয়েট 1 কেজি। তার মানে এই যে জায়গাটা ফ্রান্সের প্যারিস শহরে ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্স, আমাদের এই জায়গাটায় যে এই যে প্ল্যাটিনাম ইরিডিয়ামের যে চোঙটা রাখা আছে, এটার ওয়েট কিন্তু কনস্ট্যান্ট, এটার মাস 1 কেজি কিন্তু কনস্ট্যান্ট।
ইংলিশে যদি আমরা ডেফিনেশনটা দেখে নিই তাহলে কী হবে, দ্য মাস অফ আ প্ল্যাটিনাম ইরিডিয়াম সিলিন্ডার কেপ্ট অ্যাট দি ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্স নিয়ার প্যারিস ইজ টেকেন অ্যাজ 1 কিলোগ্রাম। তাহলে আমাদের 1 কিলোগ্রামের ডেফিনেশনটা যদি বলতে বলে, আমাদের যদি পরীক্ষায় আসে 2 মার্কস বা 3 মার্কসের প্রশ্ন হিসেবে, তাহলে কিন্তু আমাদের 1 কিলোগ্রাম বলতে এইটাই লিখতে হবে। ঠিক আছে, ঠিক সেই রকমই আমাদের শেষ যে লাস্ট যে ফান্ডামেন্টাল ইউনিট সেটা হচ্ছে টাইম, ফান্ডামেন্টাল কোয়ান্টিটি সেটা হচ্ছে টাইম, আর তার ইউনিট হচ্ছে সেকেন্ড। 1 সেকেন্ডকে আমরা কীভাবে ডিনোট করব, ধরা যাক আমি যে তুড়ি মারছি, এই যে একটা তুড়ি মারলাম এটাই 1 সেকেন্ড হলো। তাহলে আমি সেকেন্ডকে কীভাবে ডিফাইন করতে পারি, যে আমি আমার একটা তুড়ি যত সময় কমপ্লিট হচ্ছে সেটাই হচ্ছে 1 সেকেন্ড। তার মানে কি, যখন তাহলে 1 সেকেন্ড কাউকে বোঝাতে হবে তখন আমাকে নিয়েই ঘুরতে হবে সারা পৃথিবীতে। কারণ একটা বয়স্ক মানুষ সে যদি তুড়ি মারে, সে ধরো এরকম করে একটা তুড়ি মারলো, এরকম করে একদম ইয়াং পুরো, এরকম করে 1 সেকেন্ডেরও একটু কম সময় ধরো এরকম 1 সেকেন্ডে ধরো 2টো তুড়ি মেরে ফেলছে এরকম। তো সবার তুড়ি স্পিডও হয়তো এক হবে না, এটা জাস্ট একটা এক্সাম্পল নিলাম। তো তাই জন্য এরকম একটা জিনিসকে আমরা কিন্তু ধরতে পারছি না। তো এমন একটা জিনিসকে আমাদের ধরতে হবে অ্যাগেন, যেটা কিনা কনস্ট্যান্ট সেই সময় হয়। সেরকমই একটা জিনিস হচ্ছে কি সিজিয়াম 133 নিউক্লিয়াস। সিজিয়াম 133 একটা এলিমেন্ট, তার যে নিউক্লিয়াসের যে বিকিরণ ঘটে, যখন রেডিও অ্যাক্টিভ এমিশন ঘটে, তখন একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বেরোয়। ঠিক আছে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ইএম ওয়েভ বেরোয়। ইএম ওয়েভ কী ধরনের ইএম ওয়েভ বেরোয়? মাইক্রোওয়েভ। আমাদের ইএম ওয়েভ কিন্তু অনেক ধরনের হয়, যেমন লাইটও কিন্তু একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ঠিক মাইক্রোওয়েভ বেরোয়। ঠিক আছে, সিজিয়াম 133 থেকে। তো একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ যে সময় 9192631770 বার পূর্ণ কম্পন সম্পূর্ণ করে। পূর্ণ কম্পন মানে একটা পিরিয়ড এরকম, মানে একটা ওয়েভ কীরকম হয়, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এরকম 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 করে যাবে। মানে এই যে পূর্ণ কম্পন, একটা পিরিয়ড পুরো যে কমপ্লিট হলো, এই রকম পিরিয়ড কটা হচ্ছে? 9192631770 বার কমপ্লিট হচ্ছে। ঠিক আছে, এই এতবার যে সময় কমপ্লিট হচ্ছে এতবার, সেই সময়টাই হচ্ছে 1 সেকেন্ড হিসেবে ধরা হয়। এইবার আমাদের ডেফিনেশনটা সব থেকে কঠিন জায়গাটা কোনটা? এই নাম্বারটা। এটা তো একটা ফোন নাম্বারের সমান, 10টা ডিজিটওয়ালা। এটা আমরা মনে রাখবো কী করে? আমাদের বাবা মায়ের ফোন নাম্বারই আমাদের মনে থাকে না। এখন স্মার্টফোনের যুগে আমরা সব কিছু সেভ করে নিই, 100 200 300 400 নাম্বার আমাদের সেভ করা আছে, আমরা কী করে এটা মনে রাখবো? তার জন্য আমি একটা উপায়, খুব রেলিভেন্ট নয়, আমি নিজেই অ্যাকচুয়ালি ভাবছিলাম এই লেকচারটা তৈরি করার আগে যে এটাকে কীভাবে মনে করা যেতে পারে। এটা তো আমার জন্য মনে করাটা খুব কঠিন। তো আমার যারা ছোট ভাই বোনেরা আছে তারা কিভাবে মনে রাখবে? তো আমি একটা ছোট উপায় বার করেছি, আই হোপ তোমাদের যদি এটা কাজে আসে। সেটা হচ্ছে যে এই নাম্বারটাকে কীভাবে মনে রাখবে। দেখো, ফার্স্টে তোমরা কি করবে, ফার্স্টে এরকম 1 লেখা পড়ছে না, ফার্স্টে এরকম 1 2 আর 3 লিখে নাও। ফার্স্টে 1 2 3 লিখে নাও, গ্যাপ দিয়ে লেখো। ঠিক আছে, 1 এর শুরুতে 9, 2 এর শুরুতে 9, 3 এর শুরুতে 6 লেখো। তাহলে দেখো প্রথম 6টা অক্ষর হয়ে গেল। কি বললাম? 1 2 3 লেখো, 1 এর আগে 9, 2 এর আগে 9, 3 এর আগে 6, তারপরে লেখো কি 1770। ব্যাস, এটাই হয়ে গেল নাম্বারটা। আরেকবার দেখিয়ে দিই। আমি ফার্স্টে লিখলাম 1 2 3, 1 2 3 লিখলাম, তারপর 1 এর আগে 9, 2 এর আগে 9, 3 এর আগে 6, তারপর লাস্ট 4টে অক্ষর কি 1770। ঠিক আছে, তাহলে স্ট্যান্ডার্ড টাইম 1 সেকেন্ড ইজ ডিফাইন্ড অ্যাজ 9192631770 periods of radiation from cesium-133 at a fixed wavelength. ফিক্সড ওয়েভলেন্থ কথাটার মানে কি? এই যে ওয়েভের যে লেংথটা, একটা লেংথ, এটা কিন্তু ফিক্সড, ওয়েভলেংথটা কিন্তু ফিক্সড থাকছে। এবং এতগুলো পিরিয়ডই কিন্তু এক্স্যাক্টলি কখনো এরকম হচ্ছে না যে 1 সেকেন্ডে এই নাম্বারটার কম বা এই নাম্বারটার বেশি রেডিয়েশনস বা বেশি পিরিয়ড অফ রেডিয়েশনস হচ্ছে, এটা কিন্তু কনস্ট্যান্ট থাকছে। তাহলে আমরা 3টে ডেফিনেশন যদি দেখে নিই আরেকবার, তাহলে কি মিটারের ডেফিনেশন কি বলছে? যে আলো শূন্যস্থানে 1/29979245 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে সেটাই হচ্ছে 1 মিটার। 1 কিলোগ্রাম কি
ফ্রান্সের প্যারিস শহরে দ্য ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্সের দপ্তরে রাখা প্ল্যাটিনাম ইরিডিয়াম সংকর ধাতুর তৈরি একটি নিরেট চোঙের ভরকে 1 কিলোগ্রাম ধরা হয়। আর 1 সেকেন্ডের ডেফিনেশন কি? সিজিএম-133 পরমাণুর একটি নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ যে সময় 9192631770 বার পূর্ণ কম্পন সম্পন্ন করে সেটাই হচ্ছে 1 সেকেন্ড। তাহলে আমাদের যে 3টে ফান্ডামেন্টাল ইউনিট তাদের কিন্তু ডেফিনেশনস আমরা দেখে নিলাম। ঠিক আছে, তো এইটাই ছিল আমাদের কি মডার্ন কনসেপ্ট অফ লেংথ, মাস অ্যান্ড টাইম। এইবার আমরা আজকে লাস্ট যে টপিকটা ডিসকাস করব সেটা হচ্ছে ইউনিট অফ ভলিউম বা আয়তনের একক। ইউনিট অফ ভলিউম বা আয়তনের একক। প্রথম কথা হচ্ছে ভলিউম কি? ভলিউম হচ্ছে একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, যেটা কিন্তু একটা ডিরাইভড কোয়ান্টিটি। ঠিক আছে, ভলিউম হচ্ছে একটা 3 ডিমেনশনাল জিনিস, যে তুমি কতটা জায়গা নিয়ে বসে আছো সেটা হচ্ছে তোমার ভলিউম। এরিয়া মানে কি? ক্ষেত্রফল, একটা 2D কনসেপ্ট। মানে এই যে ওয়ালটা, এই যে প্লেনটা, এটার একটা এরিয়া হতে পারে কি? এই যে স্কোয়ারটা আঁকলাম, এটার এরিয়া হতে পারে কি? লেংথ ইন্টু ব্রেথ, এটা তার এরিয়া হতে পারে। কিন্তু একটা 3 ডিমেনশনাল অবজেক্টেরই কিন্তু ভলিউম বা আয়তন হয়। যেমন আমি যদি একটা কিউব আঁকি, এরকম যদি একটা কিউব আঁকি, এইটা যদি ধরো, এইটা যদি লেংথ এটা এল হয়, এইটা যদি ব্রেথ বি হয়, আর এইটা ধরো এই যে এটা তৃতীয় যে এটা সেটা ধরো এইচ হয়, তাহলে ভলিউম কিন্তু হয়ে যাবে এল ইন্টু বি ইন্টু এইচ। এবার দেখো ইউনিটটা কীভাবে বার করছি। এল এর ইউনিট কিসে হবে? মিটার বা সেন্টিমিটারে হবে, কারণ এটা লেংথেরই ইউনিট। তো আমি এসআই ইউনিট ধরছি মিটার। বি এর ইউনিটও মিটারে হবে, এইচ এর ইউনিটও মিটারেই হবে, এইচ এর ইউনিটও মিটারে হবে। তো 3টে মিটার গুণ হলো, তাহলে ইউনিট হবে কিসে? ইউনিট অফ ভলিউম কি হবে তাহলে? এসআই ইউনিটটা কি হবে? এসআই মিটার কিউব। ঠিক সেরকমই সিজিএস ইউনিটটা কি হয়ে যাবে? সিজিএস হয়ে যাবে সেন্টিমিটার কিউব। যেহেতু 3 বার গুণ হচ্ছে তাই জন্য কিন্তু কিউব। ঠিক আছে, 3 বার যদি অ্যাডিশান হতো তাহলে আমরা এটাকে লিখতাম 3 মিটার এরকম 3m। কিন্তু 3 বার গুণ হলে আমরা কি জানি? কিউব হয়ে যায়। যতবার গুণ হবে সেটা তার পাওয়ারে চলে যাবে। 2 বার গুণ হলে কি হতো? স্কোয়ার হতো। ঠিক আছে, তাহলে এটা হলো ইউনিট, এসআই ইউনিট অফ ভলিউম। আর একটা ইউনিট অফ ভলিউম যেটা আমরা সচরাচর ইউজ করে থাকি সেটা হচ্ছে লিটার। লিটারটা কিন্তু আমরা ইউজুয়ালি ইউজ করে থাকি। আমরা কিন্তু যখন জল খাই বা আমরা যখন কোল্ড ড্রিঙ্কস কিনি তখন কিন্তু আমরা লিটার ইউজ করে থাকি। যেমন আমরা যখন কোল্ড ড্রিঙ্কস কিনি, 1 লিটারের কোল্ড ড্রিঙ্কস কিনি বা 500 ml, মিলিলিটার, ml বলতে যেটা বোঝে, ml এর কোল্ড ড্রিঙ্কস কিনি, তখন কিন্তু আমরা লিটারটা ইউজ করি। 1 লিটার মানে কত? 1 লিটার মানে 1000 সেন্টিমিটার কিউব। 1 লিটার মানে কিন্তু 1000 সেন্টিমিটার কিউব। এইবারে আসি আমাদের এই 1 লিটারের ডেফিনেশানে। তো এই আবার সেই ইউনিটকে ডিফাইন করছি, তার মানে আমাদের একটা পার্টিকুলার এমন জিনিস ধরে নিতে হবে যেটা কিনা কনস্ট্যান্ট। তো আমি কি ধরতে পারি? আমাদের ধরা যাক এই যে এই বোতলটা হচ্ছে 1 লিটারের। তো হ্যাঁ, এই বোতলটা 1 লিটারের একটা বোতল। তো এই বোতলটায় আমি বলতে পারি, এই বোতলটার নাম দিয়ে দিলাম ধরো এ। তো এই বোতলে পুরোপুরি ভর্তি করলে যতটা জল ভরে সেটাই হচ্ছে 1 লিটার। আমি এরকমভাবে ডিফাইন করতে পারি। কিন্তু ধরো এই বোতলটা ধরো, মানে এই বোতলটা নিয়েই তাহলে ঘুরতে হবে সব সময় কাউকে, যদি 1 লিটার কী হয় বোঝানোর জন্য, তাই না? সেটা তো রেলিভেন্ট নয়। তাহলে আমাদের এমন একটা জিনিস ধরতে হবে যেটা কিনা কনস্ট্যান্ট এবং যেটা ইজিলি অবজারভেবল অ্যারাউন্ড দ্য গ্লোব। সেইটা হচ্ছে আমাদের ডেফিনেশনটা। যদি আমরা লিখি ফার্স্টে 1 লিটারে, সেটা হচ্ছে
it is the volume of 1 kilogram of pure water at 4 ডিগ্রি সেন্টিগ্রেড। মানে কি 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 কেজি বিশুদ্ধ জলের আয়তন। 4 ডিগ্রি সেন্টিগ্রেডে আমাদের 1 কেজি জল যতটা ভলিউম নিয়ে বসবে সেটাই হচ্ছে 1 লিটার। এবার এই ডেফিনেশনটা কোথা থেকে এলো বা এই 4 ডিগ্রিটাই কেন এলো? আমাদের কিন্তু পরীক্ষায় একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আসতে পারে যে হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ দি 4 ডিগ্রি সেন্টিগ্রেড ইন দ্য ডেফিনেশন অফ 1 লিটার। এটা কি কোত্থেকে এলো না, ওয়াটারের জলের একটা খুব ইন্টারেস্টিং ক্যারেক্টারিস্টিক আছে, ঠিক আছে, একটা খুব ইন্টারেস্টিং প্রপার্টি আছে। সেটা হচ্ছে যে ওয়াটারের যদি আমি ধরো এইটা একটা গ্রাফ আঁকছি আমি, ঠিক আছে, এই দিকে আমি প্লট করব ডেনসিটি, এই দিকে করব আমরা টেম্পারেচার। ডেনসিটি মানে কি? ঘনত্ব। আচ্ছা, ডেনসিটি আর টেম্পারেচার প্লট করার আগে ডেনসিটিটা কি সেটা একটু আগে বুঝে নিই। ডেনসিটি হচ্ছে মানে কি কতটা ঘনত্ব মানে কি কতটা আমাদের যে তেল, যখন তেল একটু চিপচিপে একটু বেশি ঘন, রাইট, দুধ তার থেকে একটু কম ঘন, জল তার থেকেও কম ঘন। এই যে ঘনত্ব ব্যাপারটা আমরা কি বুঝছি, তার মানে কি যে আমাদের যে জল বা কোনো লিকুইড যে আছে, আমাদের কোনো একটা পার্টিকুলার কন্টেনারে যে লিকুইড আছে তার অ্যাটমসগুলো এরকম আছে, এরকম আছে। এবার এই কন্টেনারেই ধরো এইটা ধরো অয়েল, এবার এই কন্টেনারেই ধরো আমি এতটা জল রেখেছি। ডিফারেন্সটা ফিল করছো? এইখানে দেখো বেশি পার্টিকেলস আছে, এখানে একটু কম আছে, তার মানে কি এটার মাস বেশি, এটার মাস একটু কম। মানে একটা পার্টিকুলার ভলিউমে এর মাস হচ্ছে বেশি, আর এর মাস হচ্ছে ওয়াটারের মাস হচ্ছে কম। তাহলে ঘনত্ব বা ডেনসিটিকে আমরা কি বলতে পারি? মাস বাই ভলিউম, m/v, মাস বাই ভলিউম। তাহলে ডেনসিটির ইউনিট কি হয়ে যাবে? ইউনিট হয়ে যাবে সিজিএসে কি হয়ে যাবে? মাস বাই ভলিউম মানে কি? সিজিএসে তাহলে মাসের ইউনিট কি? গ্রাম, ভলিউম হচ্ছে সেন্টিমিটার কিউব, তাহলে গ্রাম পার সেন্টিমিটার কিউব। তাই পার সেন্টিমিটার কিউব বলে দেখো -3 লিখেছি আমি, কারণ এটা কি G/cm⁻³ আছে, তাই না? আমরা ইউনিটসে পড়েছি যে আমরা মানে পাওয়ারটা যদি নিচে থাকে তাহলে ওটাকে উপরে আনলে কি পাওয়ারটা মাইনাস হয়ে যায়। তেমনি এসআই ইউনিটের ডেনসিটির ইউনিট কত হয়ে যাবে? কী হয়ে যাবে না kg/m³, kg/m³। এটা হয়ে গেল ডেনসিটির ইউনিট। মানে কতটা ঘন ব্যাপারটা, কতটা জিনিস, মানে একটা পার্টিকুলার জায়গার মধ্যে কতটা জিনিস আছে। ধরো একটা ঘরের মধ্যে 10টা লোক আছে, আর সেরকমই একই ভলিউমের একটা ঘরের মধ্যে 2টো লোক আছে, তো কোন ঘরটা বেশি ডেন্স? যেটার মধ্যে 10টা লোক আছে। ঠিক সেই জিনিসটাই এখানকার। তো জলের ক্ষেত্রে কি হয়, জলের ক্ষেত্রে কি হয়, যখন আমরা 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড অবধি জলকে হিট করি তখন ডেনসিটিটা কমার বদলে বেড়ে যায়। এবার দেখো আমি যদি একটা পার্টিকুলার লিকুইডকে হিট করি, যেমন ধরো আমাদের দুধ জাল দিতে গেলে কি হয়, মা হঠাৎ করে চেঁচিয়ে ওঠে, বাবু গিয়ে গ্যাসটা বন্ধ কর রে, দুধটা উতলে গেল। এই দুধটা উতলে গেল মানে কি? দুধটা উতলায় কেন যদি আমি জিজ্ঞেস করি? এই যে দুধটাকে হিট করা হচ্ছে, যখন হিট করা হচ্ছে হিটের সাথে সাথে ওর কিন্তু ভলিউমটা বাড়ছে। দুধ যেটা ওইটুকুই তো দুধ,
সেটা তাহলে উতলাচ্ছে কী করে? তার মানে কি অনেকটা ভলিউম বেড়ে যাচ্ছে ওটার, কিন্তু কতটা দুধ আছে ভিতরে সেটা তো কনস্ট্যান্ট থাকছে, দুধ তো আর বেড়ে যাচ্ছে না। তার মানে কি এই যে ডেনসিটি ইকুয়ালস টু মাস বাই যে ভলিউম, এইখানে কি ভলিউমটা বেড়ে যাচ্ছে, মানে ভলিউমটা ইনক্রিজ করছে, মাসটা কনস্ট্যান্ট আছে, ভলিউমটা ইনক্রিজ করছে, তাহলে কি ডেনসিটিটা নিশ্চয়ই কমে যাবে। মানে ঠিক ওই যে ঘরে যে 10টা লোক ছিল, ঘরের সাইজটা বেড়ে যাচ্ছে, কিন্তু ভিতরে তো 10টা লোকই আছে, তো ঘরের সাইজ যদি বেড়ে যায় তাহলে কি ডেনসিটি ঘনত্বটা কমে যাবে। ঠিক সেই ঘটনাটাই হচ্ছে যে মাস বেড়ে যাচ্ছে, এই ভলিউম বেড়ে যাচ্ছে আর ডেনসিটি কমে যাচ্ছে। কখন? যখন আমরা হিট করছি মানে কি টেম্পারেচারটাকে বাড়াচ্ছি। কিন্তু জলের ক্ষেত্রে 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেডে গল্পটা উল্টো হয়ে যায়। 0 ডিগ্রি থেকে যখন আমরা হিট করে 4 ডিগ্রি সেন্টিগ্রেড অবধি আনি, তখন কিন্তু জলের ডেনসিটিটা বেড়ে যায়, কমার বদলে বেড়ে যায়। তারপরে আবার 4 ডিগ্রি থেকে যখন আমরা আবার হিট করতে শুরু করি, তখন আবার কিন্তু নর্মাল বিহেভিয়ারটা শুরু হয়ে যায়, নর্মালি ওটা কিন্তু আবার ডেনসিটিটা কমতে থাকে। এই যে ডেনসিটিটা এখানে আসে সেটা হচ্ছে 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তার মানে কি এই 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব কেন বলছি? কারণ এই যে ডেফিনেশনটা দেখো, যে তার মানে 4 ডিগ্রি সেন্টিগ্রেডে 1 কিলোগ্রাম যে জল, 1 কেজি জলের যে ভলিউমটা হবে সেটাই হচ্ছে 1 লিটার, এবং এটাই হচ্ছে ম্যাক্সিমাম ভলিউম যেটা ওই 1 কেজি জলটা নিতে পারবে। ঠিক আছে, একটু কঠিন লাগছে বুঝতে পারছি, বাট এটাই হচ্ছে লিটারের ডেফিনেশনে 4 ডিগ্রি আসার, 4 ডিগ্রি যে টার্মটা এবং ওয়াটারের যে টার্মটা আসার ইম্পর্টেন্স, যে ওয়াটার 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি অবধি টেম্পারেচারের ইনক্রিজের সাথে সাথে তার ঘনত্ব বা ডেনসিটিও ইনক্রিজ করতে থাকে, which is popularly known as the anomalous expansion of water. তাই জন্যই কিন্তু আমাদের লিটারের ডেফিনেশনে যে কী আসে, ইট ইজ দি ভলিউম অফ 1 কেজি অফ পিওর ওয়াটার হতে হবে। হ্যাঁ, পিওর কথাটা কিন্তু লিখতে হবে, পিওর ওয়াটার, 1 কেজি অফ পিওর ওয়াটার অ্যাট 4 ডিগ্রি সেন্টিগ্রেড। 4 ডিগ্রি তাপমাত্রায় 1 কেজি বিশুদ্ধ জলের যে আয়তন সেটাই হচ্ছে 1 লিটার বা 1000 সেন্টিমিটার কিউব। তো ইউনিট অফ ভলিউম হলো, আমাদের ডেনসিটি কী জিনিস সেটাও ডিসকাস হলো, আর আমরা শুরুতে কি ডিসকাস করেছি, মডার্ন কনসেপ্ট অফ দ্য ইউনিটস অফ লেংথ, মাস অ্যান্ড টাইম। তো আজকের ভিডিওতে এইটুকুই থাকবে। নেক্সট টপিকসগুলো আমরা নেক্সট ভিডিওতে আস্তে আস্তে আরও ডিসকাস করতে থাকবো, এবং মেজারমেন্ট চ্যাপ্টারটা আমরা আস্তে আস্তে কমপ্লিট করে ফেলবো। তো নেক্সট ভিডিওটা, যদি ভিডিও সিরিজটা তোমরা পরপর ওয়াচ করতে থাকো, তো নেক্সট ভিডিওটাও অবশ্যই দেখো। আজকে ভিডিওতে এইটুকুই, আর বেশি লম্বা করলাম না। যদি শেষ অবধি দেখে থাকো, ইউ হ্যাভ ডান ভেরি ওয়েল, ইউ আর সিরিয়াস অ্যাবাউট ইট, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে ভিডিও এইটুকুই, টাটা।